কৃষকদের আর্থিকভাবে স্বনির্ভর করে তুলতে সাঁচাদ এগ্রি সাব ডিভিশনের উদ্যোগে ৩৯টি গ্রাম পঞ্চায়েত ও ভিলেজ কাউন্সিলে কৃষি সরঞ্জাম বিতরণ করা হয়েছে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার জেলা সভাধিপতি দীপক দত্ত এবং ৩৯ মনো বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাইলা ফ্রুমক। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেলা সভাধিপতি দীপক দত্ত বলেন, কৃষকদের পাশে দাঁড়িয়ে তাদের উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন সহযোগিতা করে যাচ্ছে। তার দাবি, এখনো পর্যন্ত প্রায় ২৫০০ কৃষককে বিনামূল্যে পাওয়ার উইডার প্রদান করা হয়েছে। এদিনও প্রায় ১৬০টি পাওয়ার উইডার কৃষকদের হাতে তুলে দেওয়া হয়। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যকে সামনে রেখে রাজ্য সরকার কৃষকদের স্বনির্ভর করে তুলতে বিভিন্ন কৃষি সরঞ্জাম ও সহায়তা প্রদান করছে। আধুনিক কৃষি সরঞ্জাম ব্যবহারের ফলে কৃষকদের শ্রম ও সময় কমার পাশাপাশি উৎপাদন বৃদ্ধির পথও আরও সুগম হবে বলে আশা প্রকাশ করেন তিনি। কৃষকদের হাতে সরঞ্জাম তুলে দেওয়ার এই উদ্যোগকে ঘিরে অনুষ্ঠানে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা। আমাদের যারা অন্নদাতা কৃষক, তাদের আয়কে দ্বিগুণ করতে হবে। ওনার মূল লক্ষ্য ছিল এটা, যে আয়কে দ্বিগুণ করতে হবে। কৃষকদের আয়কে দ্বিগুণ করার লক্ষ্যে উনি কাজ করে যাচ্ছেন। সেই সঙ্গে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, রাজ্যের কৃষিমন্ত্রীও ওনার মার্গদর্শনে কৃষকদের আয়কে দ্বিগুণ করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। এই জন্য কৃষকদের আয়কে দ্বিগুণ করা, এই জন্য আপনারা জানেন, আপনারা কিষাণ সম্মান নিধি থেকে শুরু করে এখন বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি, সার, ওষুধ থেকে শুরু করে সমস্ত কিছু যে সুযোগটুকু পাচ্ছেন, এটার একমাত্র উদ্দেশ্য, যেটা আমাদের প্রধানমন্ত্রী বক্তব্য রেখেছেন, এবং উনি আপনাদের আয়কে দ্বিগুণ করবেন, এই লক্ষ্যে কিন্তু এই সমস্ত স্কিমগুলি দেওয়া হচ্ছে। তা আমি আজকে 2 বছর এই জেলা সভাধিপতি হিসেবে আমি আপনাদেরকে বলতে চাই যে আমাদের এই দক্ষিণ জেলায় এখন পর্যন্ত এই যে পাওয়ার উইডারগুলি দেওয়া হচ্ছে, এই পর্যন্ত 2500 এই জেলার মধ্যে আমরা সম্পূর্ণ বিনামূল্যে কৃষকদের মাঝে আমরা তুলে দিতে পেরেছি। এই 2 বছরের মধ্যে 2500টি মিনি পাওয়ার উইডার, পাশাপাশি এর বাইরেও স্প্রে মেশিন দিয়েছি আমরা 2000-এর উপরে এই জেলার মধ্যে সম্পূর্ণ বিনামূল্যে আমাদের কৃষকদের মাঝে আমরা তুলে দিতে পারছি। এবং আগামী দিনে আমাদের জেলা পরিষদের লক্ষ্য থাকবে যে আমার জেলার প্রত্যেকটি কৃষক যাতে তাদের হাতে কৃষি যন্ত্রপাতি থাকে। তো আপনারা যে পাওয়ার উইডারগুলি পাচ্ছেন সম্পূর্ণ বিনামূল্যে, এগুলি প্রত্যেকটার মূল্য, এক একটার মূল্য ৭৫,০০০ টাকা করে। তো এগুলো আপনাদের দেওয়া হচ্ছে। আপনাদের কৃষিকাজ করতে আমরা জানি এখন গ্রাম অঞ্চলের দিকে এখনো পাওয়ার টিলারের, বড় পাওয়ার টিলারগুলো অসুবিধা রয়েছে। তো যারা বিশেষ করে সবজি চাষ করেন, 12 মাস সবজি চাষের সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য বিশেষ উপকার এই পাওয়ার উইডারগুলি। এবং এগুলি এক স্থান থেকে অন্য স্থানে আমরা যখন চাষাবাদ করি, অত বড় পাওয়ার টিলারগুলি সব জায়গায় নেওয়া যায় না, এগুলি নেওয়া যাবে। তো আমার আবেদন থাকবে, সরকার যে উদ্দেশ্যে আপনাদেরকে এগুলো দিচ্ছে, আপনারা সঠিকভাবে এগুলি ব্যবহার করবেন। পাশাপাশি আপনারা জানেন, আমাদের বিধায়ক বলার চেষ্টা করেছেন, আমরা বিগত দিনে দেখেছি, আমরা সরকার আসার আগে যে কৃষকরা রাস্তায় কৃষকদের নিয়ে আন্দোলন করা হতো, যে কৃষকদের খ্যাত মজুরি ইউনিয়নের নাম দিয়ে একটা তৎকালীন সরকারের একটা দল যে আপনাদের নিয়ে রাস্তায় ক্রমাগত মিছিল করতো, তারা যে কৃষকদের ন্যায্য মূল্য দিতে হবে, কৃষকদের উৎপাদিত ফসলের সঠিক মূল্য যাতে পায়। আমার আপনাদের মাধ্যমে এটা প্রশ্ন, সাংবাদিক বন্ধুরা এখানে রয়েছেন, তৎকালীন যে সরকারটা ছিল, যে আপনাদেরকে দিয়ে মিছিল করা, তো কৃষকদের ন্যায্য মূল্য দিতে হবে উৎপাদিত ফসলের। তো ন্যায্য মূল্যটা কে দেবে? সরকার দেবে। যেটা আজকে 2018 পর আপনারা দেখছেন, আমাদের ন্যায্য মূল্যে ধান ক্রয় করছে সরকার 17 টাকা 80 পয়সা থেকে শুরু করা হয়েছে, যেটা আজকে 23 টাকা 86 পয়সা। আজকে এবার